রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 11:15টার দিকে একদল লোক এই হামলা চালায়। আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথি ছুঁড়ে ফেলা হয়, দেওয়া হয় আগুন। কার্যালয়ের ভেতরে আটকা পড়েন অনেক সংবাদকর্মী। শুরুতে প্রথম আলো অফিসে অগ্নিসংযোগের পরে ডেইলি স্টারে হামলা চালানো হয়। পরে রাতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যদের দেখা যায়। এরপর হামলাকারীরা ধানমন্ডির 32 নম্বর ও ছায়ানট ভবনে গিয়ে ভাঙচুর করে। ডেইলি স্টারের প্রায় 30 থেকে 35 জন সাংবাদিক ও কর্মচারী ভবনের ছাদে আশ্রয় নেন। ভবনের নিচে আগুন থাকায় দীর্ঘ সময় ছাদে অবস্থান করতে হয় তাদের। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ভবনে আটকে পড়াদের উদ্ধার করেন। একদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে শোকাহত দেশ, যার খবর ছাপাতে ব্যস্ত ছিল সংবাদ মাধ্যম। তখনই এমন হামলা কেউ বুঝে উঠতে পারছে না। খবর পেয়ে হাজির হয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিলেও ওসমান হাদিকে নিয়ে আবেগ, শোকের খবর কাগজে ছাপাতে পারেনি পত্রিকা দুইটি। অনলাইনে পাঠকের প্রতি খোলা চিঠি লিখে প্রথম আলো। আগুনের পোড়া ক্ষত, ভাঙচুরের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে প্রথম আলো ও ডেইলি স্টার। সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার নীরব আর্তনাদ। দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। এদিকে বৃহস্পতিবার রাতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই সময় সরকার পত্রিকা দুটির পাশে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগুনের পোড়া ক্ষত, ভাঙচুরের চিহ্ন নিয়ে শুক্রবার বিকাল 3:30-এ কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদ জানায় প্রথম আলো পরিবার। যখন আমাদের সংবাদকর্মীরা রাত্রেবেলা পত্রিকা করার জন্য কাজ করছিল, যখন তারা অনলাইনের জন্য কাজ করছিলেন, সেই সময়টা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শরীফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ আছে যে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে। তবে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যমে এমন আঘাত যার সাথে কোনো সম্পর্ক বহন করে না, তাহলে কোনো একটি গোষ্ঠী পরিস্থিতি ভিন্ন খাতে নিতে অপকৌশল নিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, সমকাল।